বন্ধুরা, এই সুন্দরী আপুকে চাইলে আপনিও বিয়ে শাদী করতে পারবেন, জীবন সঙ্গী করতে পারবেন। জানি না এই সুন্দরী আপু কার কপালে লেখা আছে। এই আপুর কথা আমি ভালো একটা মনের মানুষ চাই, বয়স হোক না বেশি, হোক না সে কালো, দুইটা চারটা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, বউ থাকলে কিন্তু হবে না। এই সুন্দরী আপুর নাম জেসমিন আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি কুমিল্লা জেলায়। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা 8 পর্যন্ত পড়াশোনা করছে, তারপরে বাবা মারা যায়, বিয়ে শাদী হয়ে যায়, পড়াশোনা করতে পারেনি। এই সুন্দরী আপু সংসার করেছে 6 বছর। এই সুন্দরী আপুর বর আরো 2টি বিয়ে শাদী করছে। এই আপু এখন বিয়ে শাদী করতে চাচ্ছে একটু বয়স্ক লোককে, খাইয়ে পরে ভালো থাকতে পারবে। এই আপুর একটি ছেলে আছে, বয়স 4.5 বছর। যদি কোনো ভাই মেনে নিতে পারেন তাহলে এই আপুর কথা, আমি একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করব, কোনো সমস্যা নেই। কেন? এই সুন্দরী আপুর বয়স আমাকে বলেছে 28 বছর। আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই সুন্দরী আপুর কথা, আমি একটু বয়স্ক লোককে বিয়ে করব, আমার থেকে 12, 14, 15 বছরও যদি বড় হয় কোনো সমস্যা নেই। তবে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কৃষক, একদম অসহায়, এরকম হলে চলবে না। কেন? এই আপুর কথা যে আমি বয়স্ক লোককে বিয়ে করব, তাহলে আমি কেন গরিবকে বিয়ে করব? আপুর কথা যে খাইয়ে পরে ভালো আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম যদি কোনো লোক থাকে রাজু ভাই, তাহলে যোগাযোগ করেন শর্ট টাইমে। এবার আমি কিছু কথা বলি, কোনো আপুরা নেগেটিভ ভাববেন না, যেটা সত্য কথা সেটাই আমি বলছি। প্রেম বাজারে যাইয়ে দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি, নকল প্রেমে চলছে প্রভাব, খাঁটি প্রেমের বড় অভাব, মনের দামে এখন আর পাওয়া যায় না মন। কেন জানেন? আজকাল এমন দেখেন, একজন মেম্বারের পিছনে কয়জন মানুষ ঘুরে? 5 জন, 10 জন। একজন এমপি মন্ত্রীর পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে। কেন জানেন? তাদের অবস্থান অনেক ভালো। সেই জন্য বলছি ভাই, একটা কথা বলি কি জানেন, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। কেন বলছি অবশ্যই বুঝতে পারছেন। একটা আপুকে যদি আমি বলি, একটা ভাইয়ের বয়স 30 বছর, আপনার বয়সও 30 বছর, দেখতে শুনতে সাকিব খানও ফেল, মাসে ইনকাম 5,000 টাকা। আপু বলবে 5,000 টাকা ইনকাম দিয়ে তাহলে আমাকে খাবে না সে খাবে? ওইরকম বর আমার দরকার নেই। যদি ওই আপুকে বলি, একটা একটা লোক আছে পাত্র, সে আপনাকে পছন্দ করছে, তার মাসে ইনকাম 1,00,000 টাকা, কিন্তু যে তার বয়স 75 বছর, বাড়িতে বিল্ডিং আছে, আপু বলবে আপনি এখনই কথা বলেন, আমার কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। যদি কোনো ভাই থাকেন, অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকবে, আমাদের কাছে অনেক সুন্দরী আপু আছে, শর্ট টাইমে যোগাযোগ করবেন। এই সুন্দরী আপুর কথা, ঘরে বউ থাকলে চলবে না, যদি নেশা করে এরকম হলেও চলবে না, যদি 12, 14টা বিয়ে করছে, অনেকে আছে বিয়ে করার নেশা পেশা, এমন হলেও চলবে না। বউ মারা গেছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম হইলে আপুর জন্য ভালো হয়। যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন। এবার দর্শক বন্ধুরা, যারা আমার সদস্য আছেন, গুরুত্বপূর্ণ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা সদস্য যারা হবেন, 6 মাস সময় দিবেন আমাকে, 6 মাসের মধ্যে বিয়ে শাদী করাই থাকি। এবার সদস্য আজকে হয়েছেন, কালকের থেকে যে ফোন নাম্বার দিব না, পিছনে যারা সদস্য হয়েছে তাদের কাজও তো আমার করতে হবে, সবার কাজে আমি করব। আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে, রাত 3টে, 4টে, 5টা, 6টা পর্যন্ত প্রয়োজন হয় জেগে থাকি। তবে বেশিরভাগ 30 দিনের 25 দিনই ভাই রাত 3টে পর্যন্ত জেগে থাকি। বাকি কয়েকদিন চেষ্টা করি, আরো ঘুম আসে না, চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ একটা ভাই আমাকে 2 টাকা অ্যাডভান্স করছে, একটা ভাই যদি 2 টাকা অ্যাডভান্স করার পরে তার সাথে কথা না বলি, আসলে তার কাছে অনেক খারাপ লাগবে। সেই জন্য যারা সদস্য হয়েছেন তাদের ফোনটা আগে ধরি। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আছে। একটা ভাই আমাকে 5,000 টাকা দিছে, একটা ভাই আমাকে 2,000 টাকা দিছে, একটা ভাই আমাকে 100 টাকা দিছে, কার ফোনটা আমি আগে ধরবো?
অবশ্যই ভাই, যে ভাই 5,000 টাকা দিছে তার ফোন যদি আমি না ধরি সে আমাকে নেগেটিভ ভাববে। সেই জন্য তারপরে যে 2,000 টাকা দিছে তার ফোন ধরবো, তারপরে যে 100 টাকা দিছে তার ফোন ধরবো, যে আমাকে অ্যাডভান্স করে নাই তার ফোন যদি সারা জীবনেও না ধরি তাতে কোনো দুঃখ নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? যারা সদস্য হয়েছেন সবার কাজই করব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, কথা দিচ্ছি। এবার দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। একটি শেয়ারের জন্য হয়তো এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে। দেখি আজকে আমাকে কোন ভাই ভালোবাসে মন থেকে, আত্মার থেকে, খালি মুখ দিয়ে ভালোবাসেন না কাজে ভালোবাসেন সেটা দেখব। এই ভিডিওটা দেখি আজকে কতজন মানুষে শেয়ার করে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।